ব্যাংকে টাকা রাখার জন্য সরকারকে বিশেষ এক ধরনের ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সকে বলা হয় এক্সাইজ ডিউটি। ব্যাংকে আপনি টাকা রাখলেই যে সরকারকে এক্সাইজ ডিউটি দিতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনার ব্যালেন্সের পরিমাণ নির্দিষ্ট একটা লিমিট যদি ক্রস করে ফেলে তবেই কেবল সরকারকে এক্সাইজ ডিউটি দিতে হবে। 2026-27 অর্থ বছরে এক্সাইজ ডিউটির নতুন হার নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারণ না নতুন হার আসলে কত, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা এক্সাইজ ডিউটির নতুন হার সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনার ব্যালেন্সের পরিমাণ যদি 4 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে এর জন্য কোনো প্রকার এক্সাইজ ডিউটি দিতে হবে না। আপনার ব্যালেন্সের পরিমাণ যদি 4,01,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক দিতে হবে 150 টাকা। এছাড়াও আপনার ব্যালেন্সের পরিমাণ যদি 5,01,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে এর জন্য গুনতে হবে 500 টাকা এক্সাইজ ডিউটি। পরবর্তীতে আপনার ব্যালেন্স যদি ডেবিট অথবা ক্রেডিট, জমা অথবা উত্তোলন যে কোনো একটা যদি 10 লক্ষ টাকা উপরে চলে যায়, অর্থাৎ 10,01,000 টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে এক্সাইজ ডিউটি দিতে হবে 3,000 টাকা। এখানেই শেষ নয়, আপনি যদি আপনার ব্যালেন্সের পরিমাণ যদি আরও বেড়ে যায়, 50 লক্ষ টাকার উপরে চলে যায় তাহলে আপনাকে সেই ক্ষেত্রে এক্সাইজ ডিউটি দিতে হবে 5,000 টাকা। এক্ষেত্রে আপনার 50,01,000 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত। এছাড়াও আপনার 1 কোটি টাকা থেকে যদি 2 কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স হয় সেই ক্ষেত্রে 10,000 টাকা, এবং 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত 20,000 টাকা, 5 কোটি টাকা বা তার তদূর্ধ্ব হলে আপনাকে এর জন্য 50,000 টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে। এটি হলো এক্সাইজ ডিউটির নতুন রেট। আপনাদের কারো কি অ্যাকাউন্ট থেকে এমন হয়েছে যে জুলাই মাসে ব্যাংকগুলো এই 150 টাকা, 500 টাকা, 3,000 টাকা বা 5,000 টাকা, 10,000 টাকা এইভাবে টাকা কেটে নিয়েছে? আপনাদের স্টেটমেন্টে দেখা গিয়েছে এক্সাইজ ডিউটি 2025 বা এক্সাইজ ডিউটি 2026। আপনারা ব্যাংকে গিয়ে এর উত্তর খুঁজেছেন যে আমার এই টাকাটা আসলে কেন কাটলো। এর মূল উত্তর এই আজকের ভিডিও। এর মূল উত্তর হলো এক্সাইজ ডিউটি। আপনার অ্যাকাউন্টে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হলে ব্যাংকের তরফ থেকে সেই টাকাটাও অটোমেটিক্যালি কেটে নেওয়া হবে। মূলত এই টাকাটা কেটে নেওয়া হয় যখন ব্যাংকের ক্লোজিং চলে, বিশেষ করে ডিসেম্বর মাস অথবা জুলাই মাসে। এই জুলাই মাসে এই সময়টাতে ব্যাংকের এই এক্সাইজ ডিউটিটা কেটে নিয়ে সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়। কখনো যদি এমন হয় আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, আপনি টাকা তুলে নিয়েছেন, তাহলে আপনি পরবর্তী অর্থ বছরে যখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা করবেন সেই নির্দিষ্ট পরিমাণ, সেই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি কর্তন করে নেওয়া হবে। এটি হলো এক্সাইজ ডিউটির একটা বিষয়। আর এই এক্সাইজ ডিউটি কোনোভাবেই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, ব্যাংকগুলোও পারবে না, আর কোনো গ্রাহক সেটা তো পারবেই না। আপনার অ্যাকাউন্ট যদি চালু রাখেন, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা যদি থাকে তাহলে আপনাকে এই এক্সাইজ ডিউটি অবশ্যই বহন করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে, নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আজকে থেকে ব্যাংকিং নিশ নিয়ে, ব্যাংকিং চ্যানেল, ফাইন্যান্স ভিডিও, বিভিন্ন প্রকার ইনভেস্টমেন্ট নিয়ে নিয়মিত ভিডিও দেওয়া হবে। আমি খেয়াল করে দেখেছি যে আমাদের সমাজে এই ব্যাংকে বিনিয়োগ, ব্যাংকিং এই বিষয় নিয়ে সাধারণ মানুষের অনেক তথ্য জানার আছে, কিন্তু তারা এই তথ্যগুলো কোথাও পায় না। এই কারণে আমার একটা নতুন ভাবনা এসেছে যে আপনাদের সহায়তার জন্য এই ধরনের ভিডিও আমার চ্যানেলে নিয়মিত শেয়ার করব, যেন আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো বা প্রয়োজনীয় তথ্যগুলো আমার ভিডিওর মাধ্যমে পেয়ে থাকেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।